এ বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বরিশালের নগর ভবন চত্বরে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হবেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারী। সরাসরি যাচ্ছি সেখানে। ধান নদী খাল এই দিনে বরিশালকে বলা হলেও এখন নদী এবং খাল হুমকির মুখে পড়েছে। বিশেষ করে খালের অস্তিত্ব প্রায় বিলীনের পথে। বরিশাল শহরে একসময় 46টি খালের কাগজে কলমে নামে থাকলেও এখন হাতে গোনা নামে মাত্র 2-3টি আছে, তাও মৃত প্রায়। সামগ্রিক বিষয় নিয়ে আমরা কথা বলবো বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারী। আপনার কাছে জানতে চাচ্ছি যে খালগুলো এখন অস্তিত্ব সংকটের মুখে রয়েছে, আপনারা কি করছেন, কি ব্যবস্থা নেবেন, আদৌ কি সম্ভব হবে খালগুলো পুনরুজ্জীবিত করা? জি, আপনাকে ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আর কি 29টা খালের জন্য আমরা মিনিস্ট্রির কাছে চিঠি লিখেছি এবং এই যদি প্রকল্পটা পাস হলে মোটামুটি একটা বড় ধরনের প্রকল্প 927 কোটি টাকা। এই প্রকল্প পাস হলে আমাদের প্রত্যেকটা খাল, আমাদের 29টা খালটা সংস্কার হবে, অর্থাৎ খালটা খনন হবে, খননের পরে বাঁধ হবে, বাঁধের পরে দুই পাশে ওয়াকিং ওয়ে থাকবে, তারপরে বসার জন্য বেঞ্চ থাকবে, ওপরে লাইটিংয়ের ব্যবস্থা। অর্থাৎ বরিশালের শহর যে প্রাচ্যের ভেনিস, সেটা অনেকটা ছোঁয়া আমরা পাবো, আমরা আশা করতেছি। আমাদের প্রজেক্টটা মোটামুটি রেডি হয়ে গেছে, আমাদের একটু কারেকশনের জন্য আমাদের কাছে এসছে, আমরা খুব 2-1 দিনের ভিতরে আমরা প্রজেক্টটা পাঠিয়ে দেবো। এটা যদি বরাদ্দটা আসে তাহলে আমাদের বরিশালের যে অন্তত খালগুলো আমরা অবৈধ উচ্ছেদের জন্য আমরা প্রস্তাব রেখেছি, অর্থাৎ অবৈধ উচ্ছেদ হবে, খালের যে মূল খাল যেটা সেটা আমরা ফেরত পাবো, এটা আমরা আশা করছি। কিন্তু এই যে মিষ্টি কথা বা স্বপ্নের কথা, এগুলো আসলে বছরের পর বছর এই শহরবাসী শুনে আসছে। দিন যায়, বছর যায়, কিন্তু আসলে স্বপ্নের জায়গায় রয়েছে। না, এটা আমরা এখন আমাদের কাছে যেটা আছে, আমরা প্রজেক্ট অলরেডি পাস হওয়ার পর আমরা আশা করছি আমরা যে ওখানে আমরা মিনিস্ট্রি পাঠিয়েছি, তারপর তারা কিছু কারেকশনের জন্য আমাদের কারেকশন চলছে। আমার ইঞ্জিনিয়ারের সাথে আমার কথা হলো, সে হয়তো কালকেই আমরা প্রজেক্টটা আবার ফেরত পাঠাতে পারবো, আবার দিয়ে ওখান থেকে যদি বরাদ্দটা পাস হয়ে যায় তাহলে আমাদের কাজটা শুরু করতে পারবো। প্রধান নির্বাহী কর্মকর্তা, আপনার কাছে আরো জানতেই চাচ্ছে, এই খালগুলো যেমনি দখল দূষণে মৃত প্রায়, এর পাশাপাশি বরিশাল শহরটা হচ্ছে কীর্তনখোলার পাশে গড়ে উঠেছে। সেই কীর্তনখোলাও তো এখন দখলদারিত্বে যাচ্ছে অবস্থা। আপনারা কি ভূমিকা নিতে পারবেন? যে আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি, এটা হচ্ছে আমরা চেষ্টা করছি, আমরা সিটি কর্পোরেশনের ভিতরে যে আমাদের যে নদী খাল উচ্ছেদ তালিকা করার পরে এগুলো পর্যায়ক্রমে এই মুহূর্তে আমাদের একটা ভালো সময়, আপনারা সবাই বুঝতে পারছেন। আমরা এই খালগুলা উচ্ছেদের জন্য নদীর পাশ যে জেলা অবৈধ দখলে আছে, আমাদের জুরিডিকশনের ভিতরে যতটুকু আছে আমরা এটা তালিকা করছি এবং এটা খুব তাড়াতাড়ি আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করে দেবো। আমরা কিন্তু একটি বিষয় লক্ষ্য করেছি, শুধুমাত্র যে বরিশালের খালগুলো, বরিশালের কীর্তনখোলার যে নদী রয়েছে, নদীর পার যে দখল, এমনটা নয়, আমরা গোটা বিভাগ জুড়েই এই চিত্রটা দেখছি। আপনারা কি আপনাদের ফোরামে এই বিষয়গুলো নিয়ে উদ্বিগ্নতার আছে কিনা, কিংবা আপনি নগরবাসী বা এই বিভাগের বাসিন্দাদের প্রতি কি আহ্বান জানাবেন? জি, আসলে এটা এই খালের সাথে আমাদের জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, বিআরডব্লিউটি এবং আমরা আমাদের অংশ যেটা আছে এটা আমরা জড়িত। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এই ধাপগুলো, অর্থাৎ এই খাল নদী অবৈধভাবে যে উচ্ছেদ বিষয়টা আছে, এটা যদি আমরা শুরু করতে পারি তাহলে, এবং এগুলো একই সাথে খালের যদি খনন কাজ, নদী দখল উদ্ধার, এই কাজগুলো আমরা পর্যায়ক্রমে যদি করতে পারি, আমাদের বরিশাল বিভাগের ভেতরে 102টা যে নদী আছে, এই নদীগুলো যদি আমরা উচ্ছেদ করতে পারি, অবৈধ দখল যারা, এটা যদি উচ্ছেদ করতে পারি, একই সাথে আমাদের খালগুলো আছে প্রায় 1000-এর উপরে খাল, এই খালগুলো যদি আমরা দখলমুক্ত করে আমরা তাদের হারানো যৌবন যদি ফিরিয়ে আনতে পারি, তাহলে আমাদের এই বরিশাল শহরটা একদম প্রাচীর। বাধাটা কোথায় বাধা কোথায়? বাধা হচ্ছে অনেকেই যারা ছিন্নমূল যারা আছে, তারা মূলত এই যে অবৈধভাবে দখল করে, অনেকে হয়তো গায়ের জোরে বিভিন্নভাবে এই দখলগুলো হয়ে যায়। অনেক আগে থেকে দখল আছে, এটা নতুন না, যেহেতু অনেক আগে থেকে দখল আছে, আমরা এই যে পর্যায়ক্রমে আমরা আমাদের যে দায়িত্ব সিটি কর্পোরেশনের ভিতরে, এটা আমরা উদ্যোগ নিচ্ছি। আর একই সাথে বরিশালের অন্যান্য যে জায়গা আছে সারা বরিশাল বিভাগের এর ভিতরে আমাদের জেলা প্রশাসন এটা উদ্যোগ নিয়ে, সাথে পানি উন্নয়ন বোর্ড আছে, বিআরডব্লিউটি, সম্মিলিতভাবে যদি আমরা উদ্যোগ নিই তাহলে আমরা ইনশাআল্লাহ আশা করতে পারি যে আমাদের অবৈধ খালগুলা, অবৈধভাবে নদী যে দখলগুলো আছে, এই দখলগুলো আমরা সব উচ্ছেদ করতে পারবো। আমরা তাদের যে হারানো যৌবন, অর্থাৎ খাল নদী, এ দুটো হারানো যৌবন আমরা ফিরিয়ে আনতে পারবো, এটা আমরা আশা করছি আর কি। অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছিল বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। আসলে সমন্বিত উদ্যোগ ছাড়া এই মহা কর্মযজ্ঞ আসলে সম্ভব নয়, কেননা হচ্ছে যে যদি এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে যদি অবৈধ দখলদার উচ্ছেদ না করা যায়, তাহলে কিন্তু আসলে এর ভবিষ্যৎ আরও অনিশ্চয়তা হবে। আমাদের সাথে যুক্ত হয়েছিল প্রধান নির্বাহী কর্মকর্তা। আমি শেষ আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি যে এখন তো একটা সুযোগ রয়েছে, আপনি যেটা বলছেন রাজনৈতিক বা সামগ্রিকভাবে, তাতে করে আপনারা কি কোনো নতুন উদ্যোগ নেবেন এই অবৈধ উচ্ছেদ অভিযানের জন্য? যে আমি কিন্তু বলেছি, আমরা সিটি কর্পোরেশনের ভিতরে যে যে জায়গাগুলো আছে আমাদের অবৈধভাবে যারা দখল করে আছে তাদের তালিকা হচ্ছে, এবং আমরা পর্যায়ক্রমে এই তালিকা অনুযায়ী আমরা পর্যায়ক্রমে উচ্ছেদ
আমরা সাময়িকভাবে আমাদের তালিকার গল্প কিন্তু মানুষ বছরের পর বছর শুনছে, তালিকা হচ্ছে কিন্তু কার্যক্রম কোনো কিছু নেই। না না, এটা তো তালিকা আগের সময়, আর এখন একটা সুযোগ রয়েছে আমাদের মানে উচ্ছেদ কার্যক্রম চালানোর জন্য। এখন ভালো একটা সময়, এই সময় আমরা আমাদের কাজটা সেরে ফেলবো, আমরা বাকি রাখবো না। এটা পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তার জন্য আমরা বসে থাকবো না। আমরা এই সময়ের ভিতরে, খুব তাড়াতাড়ি ভিতরে, কয়েক মাসের ভিতরে আমাদের অনেকগুলো আপনারা দেখতে পারবেন আর কি, আমাদের উচ্ছেদ কার্যক্রম চলছে আর কি। ধন্যবাদ, আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন যে দ্রুততম সময়ে বা আগামী এই সময়ের মধ্যেই এখন আসলে উচ্ছেদ অভিযান তারা পরিচালনা করবে, যার মধ্য থেকে নদী খালের যে চিরচেনা যৌবন সেটি ফিরে আসবে বলে আশাবাদী বরিশাল সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ, প্রধান নির্বাহী কর্মকর্তা। আমার কাছে আপাতত এতটুকুই ছিল নদী খাল দখল বিষয়ে। সরাসরি যুক্ত ছিলাম বরিশালের নগর ভবন চত্বর এলাকা থেকে।